নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গৃহবধূ মৃত্যুকাণ্ডে স্বামী শ্বশুর শাশুড়িকে দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা আগামী সোমবার। পান্ডুয়ায় গণপরিবহন সংকট, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব আমজাদ হোসেন। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্বামী শ্বশুর শাশুড়িকে 498 ও 304B ধারায় দোষী সাব্যস্ত আদালতে। পণপ্রথার বলি বলাগড়ের গৃহবধূ স্বর্ণময়ী মামলায় অভিযুক্তদের রায় ঘোষণা আগামী সোমবার। পণপ্রথার বলি গৃহবধূ চুঁচুড়া আদালতে স্বামী শ্বশুর শাশুড়িকে দোষী সাব্যস্ত। প্রসঙ্গত, বলাগড় থানার সঞ্জিত রাজবংশীর সঙ্গে 2017 সালের 2 মার্চ বিয়ে হয়েছিল স্বর্ণময়ী মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্বর্ণময়ীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো, এমনকি তাকে আত্মহত্যার প্ররোচনাও দেওয়া হতো বলে দাবি পরিবারের। 2018 সালে 16 জানুয়ারি শ্বশুরবাড়িতেই গলায় দড়ি দিয়ে পর আত্মঘাতী হন স্বর্ণময়ী। মৃতার বাবা প্রশান্ত মণ্ডল এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মেয়েকে শ্বশুরবাড়ির তরফ থেকে খুন করা হয়েছে, এই অভিযোগে মামলা রুজু হয়। শুনানির সময় একাধিক সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করেছে। এদিন মৃতার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে ভারতীয় দণ্ডবিধির 498A অর্থাৎ বধূ নির্যাতন এবং 304B অর্থাৎ পণপ্রথাজনিত মৃত্যু ধারায় দোষী সাব্যস্ত করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্যের এজলাসেই এদিন 3 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার এই মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে সরকারি কৌঁসুলি শঙ্কর গাঙ্গুলি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সকলের নজর আগামী সোমবারের সাজা ঘোষণার দিকে। আজকে চুঁচুড়া কোর্টে মাননীয় দ্বিতীয় দায়রা জজের আদালতে মাননীয়া শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এনার ঘরে আজকে একটা সাজা হলো। আমার ভাবতে এবং বলতে খুব খারাপ লাগছে সাজাটা হলো কেন, যে ওই ডাউরি ডেথ, 2026 সালে এসেও আমাদের ডাউরি ডেথের মামলায় সাজা হচ্ছে, এটা দেখতে হচ্ছে। এই মামলাটা হচ্ছে ঠিক এরকম, 2/3/2017 তারিখে এই যে মহিলাটি মারা গেছে, মানে গৃহবধূ মারা গেছে, প্রশান্ত মণ্ডলের মেয়ে স্বর্ণময়ী, তার সাথে বিয়ে হয়েছিল এই বলাগড় থানার অন্তর্গত সঞ্জিত রাজবংশীর। তা বিয়ে হয়েছিল 2/3/2017 তারিখে। বিয়ের পর থেকে বিয়ের সময় তাদের দাবি দেওয়া ছিল 50,000 টাকা নগদ দিতে হবে এবং সেই সঙ্গে গয়নাগাটি যা এই গয়নাগাটি যা দাবি ছিল সেটা মেটাতে পেরেছিল মেয়ের বাপের বাড়ি থেকে, কিন্তু 50,000-এর মধ্যে 15,000 টাকা দিতে পারেনি। এই 15,000 টাকা না দিতে পারার জন্যে সেই 2017 সালের 2/3/2017 বিয়ে হওয়ার পর থেকে তার উপরে ক্রমাগত অত্যাচার চলে এবং তাকে বারবার মানে এইভাবে ইনস্টিগেট করা হতো যেন সে আত্মহত্যা করে। সেই অত্যাচার এবং সেই প্ররোচনা, আত্মহত্যার প্ররোচনায় সেই ভদ্রমহিলা আর থাকতে পারেননি। 16/1/2018 তারিখে তিনি তাঁর শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি চিন্তা করুন, 2/3/2017 তারিখে বিয়ে আর 16/1/2018 তারিখে তার মৃত্যু হলো। কটা মাস সে ঘর করলো। তা এই মামলাটায় স্বভাবতই তার বাবা প্রশান্ত বাবুর অভিযোগে এই মামলাটা শুরু হয় এবং মামলাটা শুরু হয়েছিল ওই একই দিনে 17/1/18 তারিখে মামলাটা স্টার্ট হয় 498 304B এবং ডাউরি প্রহিবিশন অ্যাক্টের সেকশন 4 অনুযায়ী। পুলিশ এই মামলাটায় তদন্তর পরে পুলিশ চার্জশিট দেয় 10/4/2018 তারিখে এবং তারপরে এই মামলাটা এই কোর্টে বিচারে আসে এবং এই মামলায় চার্জ গঠন করা হয় 10/12/2018 তারিখে। আপনাদের জানিয়ে রেখে একটা কথা, যে এই মামলায় পুলিশ চার্জশিটে সাক্ষী দিয়েছিল, সাক্ষী নাম দিয়েছিল 17 জনের, কিন্তু আমি প্রত্যেকবার আপনারা দেখেন যে আমি মিনিমাম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাকে প্রমাণ করার চেষ্টা করি
এই মামলাটাও 17টা সাক্ষীর মধ্যে আমি খালি 8 জন সাক্ষীকে দিয়ে মামলা প্রমাণ করতে পেরেছি। আজকে এই মামলাটায় এই স্বামী, শ্বশুর, শাশুড়ি 3 জনকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী সোমবার রায় ঘোষণা হবে। এই মামলার জাজের সেকশনে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এই 3 জনকেই, স্বামী, শ্বশুর, শাশুড়িকে। সেটা হচ্ছে 498A এবং 304B। এবং 304Bতে আপনারা শুনলেন জজ সাহেব বারবার যেটা বললেন যে 304B সেকশনটাতে আসামিকে প্রমাণ করতে হয়েছে সে নির্দোষ, কিন্তু তারা সেরকম কোনো রকম প্রমাণ আনতে পারেনি। কিন্তু অন্যদিকে প্রসিকিউশন তরফ থেকে প্রমাণ করতে পেরেছে তার এই অত্যাচারের মৃত্যু, সেই জন্য আজকে তার দোষী সাব্যস্ত করা হয়েছে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। খানাকুল হরিশচকের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের জনসংযোগ ও প্রচার কর্মসূচি আয়োজিত হলো। হাজির ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। খানাকুলের হরিশচকে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের প্রচারে জনতার উচ্ছ্বাস। খানাকুল বিধানসভা কেন্দ্রের হরিশচক এলাকায় বিভিন্ন প্রান্তে এদিন জনসংযোগ সারেন সুশান্ত ঘোষ। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। স্থানীয় বাজার, গ্রামাঞ্চল ও বসতিপূর্ণ এলাকাগুলিতে গিয়ে জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের সময় বহু জায়গায় স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে স্বাগত জানান। প্রচারের ফাঁকেই সুশান্ত ঘোষ জানান, এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়নই তার মূল লক্ষ্য। মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের লক্ষ্যেই তারা কাজ করছেন। দেখতেই পাচ্ছেন কত পরিমাণ সারা রয়েছে। এই এলাকার মানুষের উচ্ছ্বাস, আবেগ বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই এলাকা থেকে আবার বিসর্জন হচ্ছে। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে এখানে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে এই এলাকায় মানুষের অধিকারকে খর্ব করেছে, সারা পশ্চিমবাংলা জুড়ে লুটের রাজনীতি চালিয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানাচ্ছে। তাই মানুষ পরিবর্তনের পথে হাঁটছে। এই সরকারকে পরিবর্তন করবে, তৃণমূল সরকার প্রতিষ্ঠায়, নতুন সুশাসনের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠা। প্রচুর উন্নয়ন হয়েছে। আমি যতটা আমার হাত দিয়ে পেরেছি ততটা করেছি, যতটা সরকারের সাথে ঝগড়া করে যতটা ছিনিয়ে আনতে পেরেছি, যতটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফান্ড এনে ডেভেলপমেন্ট করা সেটা করেছি। দেখুন অনেক কাজ হয়েছে। আপনি যদি অডোরাখাল সংস্কার দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডে অডোরাখাল সংস্কার, সুইচ গেট হচ্ছে। ওদিকে আপনার গড়েরঘাট রোড হালটা যেটা ছিল সেটা হচ্ছে বন্দর বাস স্ট্যান্ড ভেঙে গিয়েছিল, সেটাকে বিধানসভায় লড়াই করে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে সেটা হচ্ছে। মুন্ডেশ্বরী নদী খনন হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড থেকে। রেল আনতে পেরেছি, এটা আপনারা জানেন, রাজা রামমোহন রায়ের পূর্ণভূমিতে রেল চলবে, তার ছাড়পত্র আনতে পেরেছি। ন্যাশনাল হাইওয়ে রাঁচি টু কলকাতা, এটাও রাজ্য এই খানাকুলের ওপর দিয়ে যাবে, তার ছাড়পত্র আনতে পেরেছি। তো অলরেডি আমরা পেরেছি, আর অনেক কাজ আমরা পারিনি, কারণ এই জোর সরকার করতে দেয়নি বা জোর সরকারের টাকা নেই। ব্রিজ সারানোর, ব্রিজ তৈরি, নতুন কংক্রিটের ব্রিজ তৈরির টাকা নেই। এখন অভিষেক ব্যানার্জি এসে প্রতিশ্রুতি দিচ্ছে, তো মানুষ এইসব খাবে না। 15 বছর ধরে এসব গল্প শুনে এসেছে, আর কতদিন মানুষ গল্প শুনবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খুলল মদের দোকান। দীর্ঘ বন্ধের পর অবশেষে দোকান খোলায় স্বস্তিতে সুরাপ্রেমীরা। লাইনে দাঁড়িয়ে মদ কিনতে জমল ভিড়। 96 ঘন্টা পরিষেবা বন্ধে প্রাণ ওষ্ঠাগত, অবশেষে দোকান খোলায় মিলল স্বস্তি। রাজ্যের প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে গত 23 এপ্রিল। তার আগেই 96 ঘন্টা বন্ধ ছিল সমস্ত মদের দোকানগুলি। দোকান বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়েছিলেন সুরাপ্রেমীরা। এর আগেও বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বন্ধ রাখা হতো মদের দোকানগুলি, তবে এবারে তার সময়সীমা বড়ই দীর্ঘ। একটানা 96 ঘন্টা মদ না মেলায় রীতিমতো প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল মদ্যপায়ীদের। অবশেষে আজ দোকান খোলায় ভিড় জমল বিভিন্ন মদের দোকানগুলিতে। রীতিমতো লাইনে দাঁড়িয়ে মদ কিনলেন সুরাপ্রেমীরা। জানা গিয়েছে, আগামী 26 এপ্রিল থেকে আবারও 96 ঘন্টার জন্য বন্ধ থাকবে মদের দোকানগুলি। এ প্রসঙ্গে এক সুরাপ্রেমী জানান, এর আগেও মদের দোকান বন্ধ হয়েছে, তবে এত সময়ের জন্য নয়। দীর্ঘ এত ঘন্টা ধরে পরিষেবা বন্ধ থাকায় রীতিমতো অস্থির হয়ে পড়েছিলাম, তবে অবশেষে মদের দোকান খোলায় খুশির আবহ সুরাপ্রেমীদের মধ্যে। আজ খুলেছি, খুব খুশি হওয়া, এটাই আমার ভালো লাগছে। মানুষ অনেকে যারা মদ খায় তারা মদ ছাড়া পাগল হয়ে যায়, কারণ আমরা মদ পেয়েছি, আজ খুশির হাওয়া বলতে। এই যে কোনোদিন জানি না যে সরকার এসে যে এতদিন মদ বন্ধ করবে, জানি না। এইভাবে দিনের পর দিন মদের দোকান 24-72 ঘন্টার আগে নাকি মদের দোকান বন্ধ হয়ে যায়, তার আগেই আজ 3-4 দিন হলো মদের দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিবেলায় লাগে, দিনে নয়, দিনে খাই না। এখন যে
তুলে রাখলাম, রাত্রে খাবো, আবার কালকে সন্ধ্যা ছটা কত বন্ধ হয়ে যাবে, আর খাবো না তো, নিয়ে নিচ্ছি, সেটাই আমাদের সাফিসিয়েন্ট। যে ওই একবারেই সব খেয়ে নেবো তা তো কখনো করবো না, তুলেছি ওইটুকুই খাবো, যে একদম পেঁচো মাতাল নয় তো আমরা। আমি এই দোকানটা দেখছি, হতে পারে সব দোকানেই লাইন খুলেছে, যেহেতু ব্যক্তিগত ব্যাপার, তারা পারমিশন নিয়েই নিশ্চয়ই খুলেছে। পুরোটা খুলেনি কেন, যে ঝুট ঝামেলা হবে, মদ পাচ্ছি না বলে। সুস্থভাবে পুরোটাই হোক, সুস্থভাবে সেটাই পুরোটাই হোক। আজ রাতটা ভালোই কাটুক। আজ রাতটা ভালোই কাটবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। এখন নেব বিরতি, বিরতির পর থাকছে পান্ডুয়ায় গণপরিবহন সংকট, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব আমজাদ হোসেন। ফিরে আসবো বিরতির পর, আরো অনেক খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়ায় বাস স্ট্যান্ড নেই, গণপরিবহন ভেঙে পড়ছে। বিজেপি ও তৃণমূল থেকে মুক্তি চাইছেন মানুষ, দাবি সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের। পান্ডুয়ায় বাস স্ট্যান্ড নেই, গণপরিবহন শেষ, মানুষ বিজেপি তৃণমূল থেকে নিষ্কৃতি চায়, এমনটাই বললেন সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিয়ে চলছে সিপিএম এর প্রচার। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হয়েছেন আমজাদ হোসেন, যিনি প্রবল তৃণমূল ঝড়ে 2011 এবং 2016 সালে পরপর দুবার পান্ডুয়া বিধানসভায় সিপিএম এ জয়ী হয়েছিলেন। তবে 2021-এ এই আসনে তিনি পরাজিত হন, জয়লাভ করে তৃণমূল। আবারও এই বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী করেছে আমজাদ হোসেনকে। এদিন পান্ডুয়ার নীরবগড়, শান্তিনগর, রজপাড়া সহ পান্ডুয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি জানান, পান্ডুয়ায় একটা বাস স্ট্যান্ড নেই। 13 নম্বর, 4 নম্বর, 12C সহ আরো নানান বাস পান্ডুয়া চলাচল করত। বাস স্ট্যান্ড না থাকায় সেসব বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গণপরিবহন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে তৃণমূল। বেকারত্ব বাড়ার কারণে বেড়েছে অটো টোটোর দৌরত্ব। সেই অটো টোটোর ওপরেও চলে তৃণমূল নেতাদের তোলাবাজি। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে পান্ডুয়ায়। পান্ডুয়ার মানুষ বিজেপি তৃণমূল থেকে নিষ্কৃতি চায়। এদিন এমনটাই দাবি জানান সিপিআইএম এর প্রার্থী আমজাদ হোসেন। দলীয় কর্মী সমর্থক সহযোগে থিম সং বাজিয়ে এদিন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকায় প্রচারও সারেন তিনি, করেন জনসংযোগ। গত 5 বছর গেল, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার, গত 5 বছরে তৃণমূলের এমএলএ পান্ডুয়াটাকে শেষ করে দিয়েছে। পান্ডুয়াতে প্রমোটিং রাজ, পান্ডুয়াতে দুর্নীতি, তৃণমূলের কেলেঙ্কারি, নয়নজুলিগুলো বন্ধ। যেখানে দাঁড়িয়ে আছি, যে এলাকায় র্যালি চলছে, পান্ডুয়া খিরকুন্ডি দুটো অঞ্চলের মাঝখানে এই র্যালি চলছে। মাঝখান দিয়ে লাইন ধার, দুধারে কৃষি জমি। এই নয়নজুলি বন্ধ হয়ে গিয়ে বর্ষাকালে কৃষি জমির জল বদ্ধ হয়ে যাচ্ছে, জমির ফসল মার খাচ্ছে, নষ্ট হচ্ছে, পড়ছে একদিকে। আবার অন্যদিকে এলাকার মানুষের যে বাড়ির জল নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার কোনো পার্মানেন্ট সমাধান হয়নি। জল বেরোতে পারে না বর্ষাকালে। এই রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এখানে নিকাশি ড্রেনেজ প্রথম দরকার। আর এই হচ্ছে এখানকার অবস্থা। আর পানীয় জলের একটা ভয়ঙ্কর সংকট চলছে গোটা পান্ডুয়া থানা এলাকা জুড়ে। পান্ডুয়া অঞ্চল, খিরকুন্ডি অঞ্চল, দুটো অঞ্চলে, যেখানে এরা পিএইচির নাম করে নল বসিয়েছে, নল আছে, জল নেই। আবার টিউবওয়েলগুলো খারাপ হয়ে বসে আছে, সেগুলোও সারাবার নাম নেই। এক ভয়ঙ্কর অবস্থা চাইছে, মানুষ নিষ্কৃতি পেতে চায়। শুধু এইটুকু বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের যে দৌরাত্ম্য গোটা রাজ্য জুড়ে, পান্ডুয়াতেও তাই। কি করেছে তৃণমূল কংগ্রেস? কিচ্ছু করেনি। একটা বাস স্ট্যান্ড নেই,
বা পান্ডুয়াতে যে বাসের রুটগুলো ছিল 13 নম্বর, 19 নম্বর, 12 সি, 4 নম্বর, 7 নম্বর, সব বাসের রুটগুলো বন্ধ হয়ে গেছে, গণপরিবহন শেষ। আর এরা তো টোটো অটোর যা বেকার ছেলেদের অন্য কোনো কর্মসংস্থান নেই, টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, এটা বেরিয়ে পড়ছে। আবার তৃণমূলের অত্যাচার, সব টোটো স্ট্যান্ডে যান, প্রত্যেক দিনের তোলাবাজি তৃণমূলের নেতাদেরকে দিতে হয় এই টোটোওয়ালাদেরকে। এই রকম ভয়ঙ্কর অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে পান্ডুয়ার মানুষ নিষ্কৃতি চাইছে। কৃষক ফসলের দাম পায় না, 5 বছর ধরে ক্ষেত মজুরের 100 দিনের কাজ বন্ধ গরিব মানুষের, জিনিসের দাম বাড়ছে, এখানে কাজ নেই, মজুরি নেই, জিনিসের দাম আগুনের মতো বাড়ছে। ছেলেমেয়েরা কাজ না পেয়ে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু যাচ্ছে, জোগাড়ে রাজমিস্ত্রি, মা বোনেরা যাচ্ছে ক্ষেত মজুরির কাজ করতে। আবার ওখানে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে ওখানকার বিজেপিওয়ালারা বাংলাদেশি বলে মারছে, অনেকে মারা যাচ্ছে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এখান থেকে মানুষ নিষ্কৃতি পেতে চায়। এই তৃণমূল আর বিজেপিকে রুখে দিয়ে গোটা পান্ডুয়া থানার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আবার 29 তারিখ সবাই মিলে দলবদ্ধভাবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট, 4 তারিখে পান্ডুয়া আবার লালেলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম পাঁজিপুকুরে পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের নির্বাচনী সামগ্রী মজুদের অভিযোগে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হারিত গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তৃণমূলের নির্বাচনের নথি, লিফলেট, ব্যানার প্রতিবাদে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগে বেরিয়ে হঠাৎই চোখে পড়ে দাঁতপুর থানার অন্তর্গত পাঁজিপুকুর গ্রামে হারিত পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের নির্বাচনের ব্যানার, লিফলেট মজুত করে রাখা রয়েছে পঞ্চায়েত অফিসে। সরকারি কার্যালয়কে তৃণমূল নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে, এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। এই বিষয়টি চোখে পড়া মাত্রই স্বরাজ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে পঞ্চায়েতে উপস্থিত হন। বেশ কয়েকজনকে আটক করে রেখে পঞ্চায়েতের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দাঁতপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে উপস্থিত হয় সেখানে। স্বরাজ ঘোষ বলেন, সরকারি অফিসগুলিকে যেভাবে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে তা এতদিন কানেই শুনতাম, আজ স্বচক্ষে দেখলাম। তার আরো অভিযোগ, যতক্ষণ না অবজারভার এসে পৌঁছন, যারা ভেতরে রয়েছে তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চলবে। হারিত গ্রাম পঞ্চায়েতে আমরা হঠাৎ খবর পেলাম তৃণমূলের কার্যালয় অফিস হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিস। তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের রিফলেট, তৃণমূলের ব্যানার, তৃণমূলের ইভিএম মেশিন এবং তৃণমূলের যাবতীয় জিনিসপত্র এই পঞ্চায়েত অফিসগুলোতে করা হয়েছে। আমাদের পঞ্চায়েত মেম্বার একজন, উনি কাজে এসে দেখতে পেলেন যে এই পঞ্চায়েত আজকে কর্মচারীরা কেউ আসেনি, কিন্তু পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের যারা সদস্য, প্রধান, উপপ্রধান, তারা সমস্ত এই পঞ্চায়েতের মধ্যে এই সমস্ত কাজকর্ম করছে এবং তাদেরকে প্রশ্ন করতে তারা বলছে এটা আমাদের পঞ্চায়েত, মানে তৃণমূলের পঞ্চায়েত, যে পঞ্চায়েত সরকারি নিয়ম অনুযায়ী মানুষের পরিষেবা দেয়, সেখানে সরকারি কর্মচারী থাকে, সেখানে সরকারি কর্মচারীরা আজকে কেউ আসেনি। তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান সহ সদস্যরা এসে এখানে রিফলেট, ব্যানার এই পঞ্চায়েত অফিস থেকে বিলি করছে। তার মানে আজকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যে বিডিও অফিসগুলো আছে সেইগুলো তৃণমূলের আতুর ঘর হয়ে গেছে। এটা তৃণমূলের কার্যালয় হারিত গ্রাম পঞ্চায়েত, যে লেখা আছে দেখতে পাচ্ছেন, ধরুন হারিত গ্রাম পঞ্চায়েত যেটা লেখা আছে, এটা তৃণমূলের কার্যালয় এখন হিসেবে ব্যবহার করছে। যদিও এই বিষয়ে তৃণমূল কর্মী আনন্দ ঘোষ জানান, এটা ভুলবশত হয়েছে। আমরা আমাদের পার্টি অফিস থেকেই পার্টি করি, পঞ্চায়েত কার্যালয় থেকে কেন পার্টি করতে যাব? কেউ হয়তো ভোট কর্মী বা তৃণমূল কর্মী নিয়ে এসেছিলেন ওই জিনিসগুলি, যাওয়ার সময় ভুলে রেখে গেছেন। পঞ্চায়েতে নির্বাচন চলছে, পঞ্চায়েত তো সারাদিন রাত খোলা থাকে, এবার আমরা নির্বাচনের কাজে এখানে ওখানে সব ব্যস্ত থাকি। তাই এখন কোনো কর্মী বা কোনো ভোটার যদি আমার কোনো বুথের এসে নিয়ে যাওয়ার সময় যদি কেউ রেখে ভুল করে চলে যায়, সেটা তো সরকারি পঞ্চায়েত অফিসের দোষ নয় বা আমাদের দলের নেতৃত্বের দোষ নয়। এখানে নিয়ে যাওয়ার পর এখানে রেখে দিয়ে চলে গেছে, এবার সেটাই এখন এসেছি, দেখতে পেয়েছি, এটাই পাবো। হ্যাঁ, আমাদের কোনো ব্যাপার নয়, এখানে কোনো কর্মী রেখে দিয়ে চলে গেছে। আমরা ব্যক্তিগতভাবে এখানে কেন আসবো? আমাদের পার্টি অফিস আছে পার্টি করার জন্য, পার্টি অফিস থেকে পার্টি করি আমরা। এলাকার মানুষদের নিয়ে রাস্তায় বসে এদিন স্বরাজ ঘোষ বিক্ষোভ চালাতে থাকেন। অবশেষে কেন্দ্রীয় বাহিনী ও দাঁতপুর থানার পুলিশের সহযোগিতায় পঞ্চায়েত বন্দী 3 জনকে কোনো মতে বার করে নিয়ে যাওয়া হয়, তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
জনসংযোগে এসে সাধারণ মানুষকে ভুল বোঝানোর অভিযোগ, প্রতিবাদ করায় মারমুখী বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে নির্বাচনের আগে উত্তেজনার ঘটনা সামনে এলো। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভুল বোঝানো ও আর্থিক প্রলোভন দেওয়ার অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে জনসংযোগ করতে গিয়েছিলেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক হুগলি জেলা সংশোধনাগার সংলগ্ন এলাকায়। স্থানীয় খিলেনের নিচে বসবাসকারী মহিলাদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ডের নম্বর সংগ্রহ করছিলেন বলেই অভিযোগ। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিজেপিকে ভোট দিলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় 3000 টাকা দেওয়া হবে তাদের। এই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রতিবাদের জেরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ মারমুখী আচরণ করেন এবং স্থানীয়দের দিকে তেড়ে যান। ঘটনাটি স্থানীয়দের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে বলেই জানা গিয়েছে। নির্বাচনের মুখে এমন অভিযোগ সামনে আসায় এলাকায় রাজনৈতিক চাপানোতর আরো বৃদ্ধি পেয়েছে। বিজেপির কিছু কর্মী এসেছিল 3000 টাকা ফর্ম ফিল আপ করতে। কিছু মেয়ে ছেলেকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে বলছে কি 3000 টাকা ফর্ম ফিল আপ করো, আধার কার্ড, প্যান কার্ড এইসব চাইছে। ওইটা আমরা প্রোটেস্ট করাতে ও রীতিমতো দৌড়িয়ে আমাকে মারতে আসছে। যখন দৌড়িয়ে আমাকে মারতে আসছে সেই সময়টা আমি ভিডিও করি। তারপরে মানে অঘাত্য ভাষায় গালাগাল সৃষ্টি করে, ও মারতেও আসে, জুতো তোলে। খুব আমরা সাধারণ পাবলিকের মতো ওকে খুব বুঝিয়েছি, কিন্তু ও বুঝিনি, আমাকে রীতিমতো মারতে এসছে আর জুতো তুলে দেখাচ্ছে, গালাগাল সৃষ্টি করেছে। এখানে সামনে মহিলাদেরকে বোঝাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এইসব লাগবে। ইনি প্রোটেস্ট করতে গিয়ে এনাকে তাড়া করেছেন, এনাকে অসভ্য ভাষায় গালাগাল করেছেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। গৃহবধূ মৃত্যুকাণ্ডে স্বামী, শ্বশুর, শাশুড়িকে দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা আগামী সোমবার। পান্ডুয়ায় গণপরিবহন সংকট, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব আমজাদ হোসেন। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।